একটা মুসলমানের ছেলে, হিন্দু ছেলে নয় কিন্তু মুসলমানের ছেলে, আমাদের জন্য একটা গান লিখে গেছে। গানটার নাম নজরুল গীতি। ঘরের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস না। ঘর মাটি দিয়ে আমরা মা পূজা করি, কিন্তু যিনি আমাদের জন্ম দিয়েছেন সেই মাকে কিন্তু আমরা কেউ পূজা করি না। আসল সত্য কোনটা? পূজা মানে বাইরের জগৎ, পূজা মানে বাইরের জগৎ নয়, পূজা মানে ভিতরের জগৎ। মা কালীর নাম করে পূজা করি। আর একটা ছাগলের বাচ্চা তাকে ধরে এনে বলি দিই, বলি মা নাকি খায়? বলুন তো, যে মা হয় সে অন্যজনের ছেলের রক্ত কখনো খায়? আপনি এভাবে অপমান করতে পারেন না। ধনুতে 7টা রং দেখা যায়, সেটা আসে একটা সাদা আলো থেকে। একইভাবে হিন্দু ধর্মের যে 33 কোটি ঈশ্বর, 33 কোটি দেবদেবী, এরা সবাই এসেছেন পরমাত্মার একটা রশ্মি থেকে। তার মানে 33 কোটি দেবতা এসেছেন মাত্র একটা রশ্মি থেকে, যার উৎস হচ্ছে পরমাত্মা, যিনি সবার চেয়ে উপরে। সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই অনেক অনেক ভালো আছেন। ইতিমধ্যে আপনারা দেখেছেন ভারতের একজন হিন্দু পণ্ডিত দীনকৃষ্ণ ঠাকুর, তিনি হিন্দু ধর্ম নিয়ে কিছু চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন। তারা যে মূর্তি পূজা করে, আসলে তারা মূর্তি পূজা কেন করে এবং তাদের মূর্তি পূজা হিন্দুদের গীতা এবং তাদের ধর্মগ্রন্থের বইয়ে কোথাও লেখা নেই, সেই বিষয়টি নিয়ে কিন্তু কঠিন একটি বক্তব্য দিয়েছেন। এদিকে আপনারা দেখেছেন সেই হিন্দু ধর্ম নিয়ে কিন্তু ডক্টর জাকির নায়েক সাহেব তিনিও কিছু কথাবার্তা বলেছেন যে তারা এত দেবদেবীর পূজা করে, আসলে তারা কি জন্য এত দেবদেবীর পূজা করে, সেই বিষয়টি আজকের এই ভিডিওতে তুলে ধরব। দর্শক, আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আশা করি বুঝতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার বিনীতভাবে অনুরোধ করেছি। দর্শক, চলুন বিস্তারিত একে একে দেখে আসি। সবাই মনে করে হিন্দু ধর্মে অনেকজন ঈশ্বর আছেন। আসলে সত্যি কথা বলতে হিন্দু ধর্ম কেবলমাত্র একজন ঈশ্বরে বিশ্বাস করে। যদিও রংধনুতে 7টা রং দেখা যায়, সেটা আসে একটা সাদা আলো থেকে। একইভাবে হিন্দু ধর্মের যে 33 কোটি ঈশ্বর, 33 কোটি দেবদেবী, এরা সবাই এসেছেন পরমাত্মার একটা রশ্মি থেকে। তার মানে 33 কোটি দেবতা এসেছেন মাত্র একটা রশ্মি থেকে, যার উৎস হচ্ছে পরমাত্মা, যিনি সবার চেয়ে উপরে। এই কথার প্রথম অংশটার সাথে আমি একমত, পুরোপুরি একমত। এই কথা সেদিনের অনুষ্ঠানে বলেছিলাম যে অনেকে মনে করে হিন্দু ধর্মের অনেক দেবদেবী আছেন, আসলে হিন্দু ধর্মে একজন ঈশ্বর। তারপর উনি বললেন আমরা আদ্বৈতায় বিশ্বাস করি, এক ঈশ্বরকে বিশ্বাস করা। আরো বলেছেন যে যদিও রংধনুতে 7টা রং থাকে, এরা সবাই আসে একটা সাদা আলো থেকে। একইভাবে হিন্দুদের এই 33 কোটি দেবদেবী, তারা সবাই হলেন একজন পরমাত্মার রশ্মি। আমার মতে তার দেওয়া এই তুলনাটাও একটা কুতর্ক, অযৌক্তিক। সাধারণ মানুষ কথাটা মেনে নেবে, বাহ ভালোই তো, রংধনু 7টা রং কিন্তু আলো একটা। তেমনি হিন্দুদের 33 কোটি দেবতা, ঈশ্বর একজনই। বিজ্ঞান এখন জানতে পেরেছে আলোর মধ্যে 7টা রং থাকে, ভিবজিওর, ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, গ্রিন, ইয়েলো, অরেঞ্জ আর রেড। তবে প্রত্যেকটা রং আলাদাভাবে সাদা আলো নয়। সবগুলো রং যদি সমান অনুপাতে থাকে তাহলে সাদা আলো তৈরি হবে। যদি একটা রঙও বাদ যায় সেটা সাদা রং হবে না। রংধনুর রঙের সাথে 33 কোটি দেবদেবতার ঈশ্বরের তুলনা করার মানে যেন বলা হচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরের 33 কোটি উপাদান আছে। ব্যাপারটা যেন এরকম, আমাদের মানুষের শরীরে 11টা অংশ থাকে, 2টো পা, 2টো হাত, একটা মাথা, একটা ঘাড়, 2টো কাঁধ, একটা বুক, একটা পেট, একটা শ্রোণী, 11টা অংশ। তবে মাত্র একটা অংশ দিয়ে মানুষের পুরো শরীরটা তৈরি হয় না। সবগুলো অংশ যদি সঠিক জায়গায় থাকে তাহলে একটা মানুষের শরীর পাবো। প্রত্যেকটা অংশ আলাদাভাবে মানুষের শরীর নয়। কোন একটা অংশ বাদ গেলে সেটা সম্পূর্ণ শরীর নয়। যদি বলেন 33 কোটি দেবদেবতা এসেছে এক পরমাত্মা থেকে, তাহলে ব্যাপারটা এরকম যেন ঈশ্বরের 33 কোটি উপাদান আছে। তবে প্রত্যেকটা অংশ আলাদাভাবে ঈশ্বর নয়। তাহলে সেই সব দেবদেবীর পুজো করছেন কেন? মাত্র একজন দেবদেবী বাদ গেলে সেটা সম্পূর্ণ ঈশ্বর হবে না। তাহলে এ ধরনের উদাহরণ আসলে অযৌক্তিক। তারপর উনি সেই একই প্যারাগ্রাফে লিখেছেন একজন ঈশ্বরের অনেকগুলো নাম থাকে, 108টা নাম অথবা 1008টা নাম। এই কথাটা আমিও মানি।
যে সর্বশক্তিমান ঈশ্বরের অনেকগুলো নাম আছে, কারণ ঋগ্বেদেই উল্লেখ করা হয়েছে। কথাটা সেদিনও বলেছিলাম। ঋগ্বেদ 1 নম্বর গ্রন্থ 164 নম্বর অধ্যায়ের 46 নম্বর শ্লোক, एकम सत विप्र बहुधा वेदांते। সত্য একটাই, ঈশ্বর একজনই। জ্ঞানী এবং সন্ন্যাসীরা তাকে অনেক নামে ডেকে থাকে, বিভিন্ন নামে, এতে আমার আপত্তি নেই। একথা কোরআনে বলছে, সূরা ইসরার 110 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, कुलिदुल्लाह अबिदुर रहमान या मातादु फलाल अस्माउल हुस्ना। তোমরা তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান, তোমরা যে নামে আহ্বান করো, সকল সুন্দর নাম তো তারই। আল্লাহ নিজেকে যে নামগুলো দিয়েছেন তার যে কোনো একটা ধরে ডাকতে পারেন, তবে সেটা হবে সুন্দর নাম। আর পবিত্র কোরআনে এবং সহিহ হাদিসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার 99টা নামের কথা উল্লেখ করা হয়েছে। হিন্দুরা বলে ঈশ্বরের 108টা নাম অথবা 1008টা নাম বেদের কথা অনুযায়ী, কোনো আপত্তি নেই, তবে সেটা হবে একটা সুন্দর নাম, যে নামটা সর্বশক্তিমান ঈশ্বর নিজেই নিজেকে দিয়েছেন। ঈশ্বরকে অনেক নামে ডাকতে আপত্তি নেই, কিন্তু এভাবে বলা যাবে না। রংধনুর 7টা রং আসলে একটা সাদা আলো থেকে এসেছে, তেমনি 33 কোটি দেবদেব এসেছে এক পরমাত্মা থেকে। এটা অযৌক্তিক। নামে কোনো সমস্যা নেই, অনেক নামে ডাকতে পারেন। যেমন ধরেন, আমার নাম জাকির আব্দুল করিম নায়েক, এছাড়াও আমাকে বলা যেতে পারে আবু ফারিক জাকির নায়েক, তার মানে হচ্ছে ফারিক বাবা। এছাড়াও বলা যায় আবু জিকরা জাকির নায়েক, মানে জিকরাকের বাবা, অথবা আবু রুজদা জাকির নায়েক, রুজদা জাকির নায়েকের বাবা। 4টা নাম, সবগুলো একজনের, সবগুলো আমাকে দেখিয়ে দিচ্ছে, সবগুলো নামে আলাদা, এগুলো আর অন্য কাউকে বোঝাচ্ছে না। 4টা আলাদা নাম, কিন্তু মানুষ একটাই। নাম আলাদা হতে পারে, তবে শুধু আমার হাতটা পুরো জাকির নায়েক নয়, শুধু পা দিয়ে পুরো জাকির নায়েককে পাচ্ছেন না। হাত দুটো না থাকলে আমি পুরো জাকির নায়েক না, আমি অসম্পূর্ণ। একইভাবে ঈশ্বরকে অনেক নামে ডাকতে পারেন, তবে নামটা সঠিক হতে হবে। ইসলাম ধর্মে যে নামটা আল্লাহ নিজেই নিজেকে দিয়েছেন, কোরআন এবং সহিহ হাদিসে 99টা নাম আছে। তাহলে অনেকগুলো নামে কোনো সমস্যা নেই, তবে যদি বলেন ঈশ্বরের অনেকগুলো রূপ, এক রশ্মির অনেক উপাদান, সেটা অযৌক্তিক। একটা মুসলমানের ছেলে, হিন্দু ছেলে নয় কিন্তু মুসলমানের ছেলে, আমাদের জন্য একটা গান লিখে গেছে। গানটার নাম নজরুল গীতি। খড়ের প্রতিমা পুজিস রে তোরা, মাকে তো তোরা পুজিস না। খড় মাটি দিয়ে আমরা মা পূজা করি, কিন্তু যিনি আমাদের জন্ম দিয়েছেন সেই মাকে কিন্তু আমরা কেউ পূজা করি না। আসল সত্য কোনটা? পূজা মানে বাইরের জগৎ, পূজা মানে বাইরের জগৎ নয়, পূজা মানে ভিতরের জগৎ। মা কালীর নাম করে পূজা করি। আর একটা ছাগলের বাচ্চা, তাকে ধরে এনে বলি দিই, বলি মা নাকি খায়? বলুন তো, যে মা হয় সে অন্যজনার ছেলের রক্ত কখনো খায়? মারছিস তোরা, খাচ্ছিস তোরা, আর দোষ দিচ্ছিস কাকে? মাকে। পূজারি বলে দিচ্ছে বড় বোতল লাগবে, কে? মার ভূত পেত খাবে। মার ভূত পেত গুলোকে যে পূজা করছে সে আগে 2 গ্লাস মেরে নিচ্ছে। এটা নাকি কারণ বাড়ি, কারণ কারণ বাড়ি। আগে বুঝতে হবে এর নাম পূজা নয় ভাই, এই বাইরের যে আড়ম্বর, একে পূজা বলে না। পুরোপুরি পূর্ণতা পাওয়া, যারা পুরো যারা হওয়া, পূর্ণতা পাওয়া, আত্মক সিদ্ধিকে পূজা বলা হয়। ভাই তোমরা বলি দেবো বলছো, ঠাকুরের কাছে মানত করছো, ঠাকুর এই কাজটা করে দাও, জোড়া পাঁটা দেবো, ঠাকুর এই কাজটা করে দাও, মোষ বলি দেবো, ভয়সা বলি দেবো। আরে ভাই কখনো বলো না যে ঠাকুর এই কাজটা করে দাও, কেউটে সাপ বলি দেবো? বলো কেউটে সাপ বলি দেবো? বলে দাও ঠাকুর বাঘের বাচ্চা বলি দেবো। যে ধরতে যাবে সেও ঠিক পাবে, আর যে বলি দিতে যাবে সেও ঠিক পাবে। কানমোলা খেয়ে নেবে জীবনে, ওমা আর বলি দেবো? কেউ একটু সব ছেড়ে দাও না, দাও না দেখি বলি দেবো, দেবে না কেন? যে হাঁস প্যাক প্যাক করে কামড়ায় না, আমরা হাঁস বলি দিচ্ছি মনসা পূজার সময়। ছাগল যে নিজেকে রক্ষা করতে পারে না, সব থেকে দুর্বল জাতি, তাকে বলি দিচ্ছি। এই বলির মানে কি পূজা? পূজাতে কি চায়? পূজাতে বলি চায়। হ্যাঁ বলি চায়, মা বলি চায়, বল অবশ্যই বলি।
बोली माने वचन, वचन लो आज से बुरा काम नहीं करोगे। वचन मांगते हैं मां, किसी का खून और मांस नहीं मांगते हैं। যারা প্রয়াগে গেছেন, কাশিতে গেছেন, দেখবেন একটা ফল দিয়ে আসা লাগে, আর সেই ফলটা সে সারা জীবন খেতে পারে না। এবার কে কি দিয়ে আসে? যারা সুগারের রুগী তারা বলে শতখানেক চিনি কিনে দিয়ে যায়, কারণ আমি তো এমনি চিনি খেতে পারবো না, প্রয়াগে যখন এসছি চিনি দিয়ে দিই। যারা সুগারের রুগী তারা অসুগল্লা ধরিয়ে দেয়। এই যে বচন, কথা দেওয়া, এই সত্যটা আমরা জানি না। এই সত্যগুলো জানাবে কারা ভাই? যারা ধার্মিক। আপনারা জানেন না, আপনারা টাকা দিয়ে আমাদের মতো কীর্তনিয়া নিয়ে আসছেন, আর সেই জায়গায় যদি আমরা জানি তবে তো আপনাকে জানাবো। আমি যে কীর্তনিয়া, কীর্তন শিখেছি, আমার গুরুদেবের থেকে 4 পাতা লিখে দিয়েছে, সেই 4 পাতা মুখস্থ করে মিউজিক স্টাফ ফিটিং করে নিলাম। এই কথা বলবো, ইশারা করব, তুই দাদরা বাজাবি, আর ওর বলে দিলাম এই গান, তারপরে তুই টান মারবি। এর নামই কীর্তন, যেটা রিহার্সেল করে হয়। এরা কি করে ধর্ম রক্ষা করবে? এরা কি করে জগৎকে রাস্তা দেখাবে? আমাকে অনেকে বলে যে বাবা আপনি বড় তাল জানেন। সেদিন এক কীর্তনিয়া আমায় বলছিল আপনি বড় তাল গাইতে জানেন। আমি ওকে বলি যে আমি 2টো মিউজিক স্কুল চালাই, আমি ধ্রুপদী শিখেছি, ঠুমরি শিখেছি, ধ্রুপদী টপ্পা শিখেছি। আমি 48 মাত্রা 64 মাত্রার এক তাল গাই। তোর বাপ ঠাকুরদারা না জানে তার থেকে বড় তাল গাই। কিন্তু আমরা গাই না কেন? কারণ তাল গেয়ে কি হবে বল? এই যে লক্ষ লক্ষ কীর্তনিয়া স্টেজে দাঁড়িয়ে সোমতাল, বোমতাল, চকলেট তাল গাচ্ছে, কার উপকার কি হয়েছে বলো? যদি উপকার হতো আমি নয় একটা জায়গায় 5টা তাল গাই। তাল গেয়ে সময় কেন নষ্ট করব? কখনো আমার 1 মিনিটের দাম হিসাব করবেন যে দীনকৃষ্ণ ঠাকুরকে নিয়ে আসছি, তাহলে এত টাকা হলে 22 স্কয়ার 1 মিনিটের দাম কত হয়? আমরা চিন্তা করি ওই 1টা মিনিট গান গেয়ে নষ্ট না করে, তাল গেয়ে নষ্ট না করে, যে কটা বেতালা মানুষ তাদের ধাক্কা মেরে তালে এনে দেব, তারা যেন জীবনে তাল ফেল না করে এদিক ওদিক না চলে। পূজা কাকে বলে? প্রেম সে বলুন হরি হরি গৌরী হরি হরি বল। পূজা কাকে বলে? পূর্ণ ইতি যা। বলি কাকে বলে? বচন দেওয়ার নাম, যে হে মা আমি তোমাকে পূজা করলাম আর তোমার কাছে বচন দিলাম, আজ থেকে আমার ভিতরে যে অবগুণ, সেই অবগুণ যেন না থাকে। তুমি নাও, তুমি নাও, তুমি নাও। অবগুণ চিত না ধরো। অর্ধ আদা। অবরিত দর্শক মণ্ডলী, ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ইতিমধ্যে আপনারা দেখেছেন হিন্দু ধর্মের কিছু আজব নিয়ম কারণ আছে এবং হিন্দুরা বিশ্বাস করে তাদের অনেক দেব দেবী আছে। এদিকে আপনারা দেখেছেন ডক্টর জাকির নায়েক সাহেব তিনি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছেন যে আসলে যারা হিন্দু ধর্ম পালন করে তারা অনেকেই মনে করেন যে তাদের অনেক দেব দেবী আছে। আসলে মূলত হিন্দু ধর্মের দেবী একজনই আছেন। দর্শক আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।